যে সত্য কথা সব সময় সর্বদাই ভালো হয়, সত্য তুলে ধরবেন আপনারা। আর দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম যে এই দেশে যে ফ্যাসিবাদী সরকার যাওয়ার পরে এখনো পর্যন্ত কিছু কিছু দোষর আছে যে এই দেশটাকে ভাইজে পুড়ে এখনো পর্যন্ত খাচ্ছে, মানুষের উপরে মাথার কাঁঠাল দিয়ে কোষ তুলে খাচ্ছে। এই বিচার দেশের জনগণের কাছে দিলাম, মিডিয়ার কাছে দিলাম, সবার কাছে দিলাম। ডাক্তার ইউনূস স্যার প্রধান উপদেষ্টা, তিনি বলে দিয়েছে পুনর্বহাল করার জন্য, কিন্তু তার অর্ডার সেনাপ্রধান ডিনাই করছে, ডিনাই করে উনি পুনর্বহাল করবে না। তাহলে তার ডিনাই করা যদি অপরাধ না হয়, তাহলে আমাদের অপরাধ কি অপরাধ? তার কি স্বার্থ আছে সেই ভালো জানে ভাই, তার অবশ্যই ব্যক্তিগত স্বার্থ আছে। এখানে কারোর বাপের টাকায় কেউ চাকরি করে না, জনগণের টাকা নিয়ে আমাদের বেতন দেওয়া হয়, জনগণের টাকা নিয়ে জনগণকে দেওয়া হয়। তাহলে সেনাপ্রধানের সমস্যাটা কোথায়? সেনাপ্রধানের সমস্যা কোথায়? আমাদের বহল করার বল যদি করতে না পারে। আজকে যখন আমরা চাকরি হারাইছি, আমরা বিভিন্ন জায়গায় ঠোকর খেয়ে বেড়াইছি, কুলিগিরি করে বেড়াইছি, সমাজ আমরা হেয় প্রতিপূর্ণ, আমরা কোথাও মুখ দেখাইতে পারি না। তারপরে এরা নাটক করে যে আজকে ওই জায়গায় আসো, কালকে ওই জায়গায় আসো, এতগুলো টাকা কই পাই? আমরা কি মানুষের পাশে খাচ্ছি, দেশটারে ভাইজে খাচ্ছি? যে যেখানে ডাকবে আমরা সেখানে যাইতে প্রস্তুত থাকবো। ভাই আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, ভাই আপনার চাকরি যাওয়ার মূল কারণটা কি ছিল? আমার চাকরি যাওয়ার মূল কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। একটা রাজনৈতিক ঝামেলা হয়েছিল, আমি ছুটিতে গেছিলাম, আমি মানে আল্লাহ না করুক আমি সেই ঝামেলার ভিতরে পড়ে গেছি। কিন্তু সেইগুলো তারা তদন্ত না করে, যাচাই বাছাই না করে, তারা যে রিপোর্টটা দিছে সেই রিপোর্ট অনুযায়ী তারা আমাদের চাকরিচ্যুত করে। আমি যে নির্দোষ সেই প্রমাণ করার ওই আমারে দেয়নি। আপনি কি পরে আপিল করেছিলেন? পরে আপিল বলতে আমি যেখানে যেখানে গেছি সেখানে একটাই কথা বলেছে, তুমি বিএনপি করো, তোমার গুণাগোষ্ঠী বিএনপি করে, তোমার কোনো ঠাঁই নেই, প্রয়োজনে তোমার এলাকা থেকে তাড়াই দেওয়া হবে। আমার মৃত্যুর ভয় পর্যন্ত দেখা যাচ্ছে। আমি কার কাছে যাব ভাই? যেখানে আজকে আমলিক সরকার নাই সেখানে তাই আমরা আজকে ন্যায্য দাবি পাচ্ছি না। আর যখন সরকার ছিল তখন কিভাবে আশা করি আমরা? আমি ফেসিবাদ সরকারের বিরুদ্ধে কথা বলছিলাম ফেসবুকে, এবং 57 জন যে অফিসার পিলখানা মারা গেছিল সেই সম্বন্ধে কিছু কমেন্ট করছিলাম। ছাত্রা সত্তরে যে আলেমদের হত্যা করেছিল সেই সম্বন্ধে কিছু কমেন্ট করছিলাম, এবং হেফাজতের যে আপনার আলেমদের হত্যা করছিল মোদী আসার উপলক্ষে সেই সম্বন্ধে কিছু কমেন্ট করেছিলাম। এই জন্য আমাকে তারা আলাদাভাবে ফরওয়ার্ড করে আমাকে মিথ্যা মামলা দিয়া 5 দিন গুম রাখা, আমার 1 বছর সাজা দিয়া তারা সম্পূর্ণ পেনশন আমাকে বাজেয়াপ্ত করে আমাকে আউট করে দেয় সেনাবাহিনী থেকে। পেনশন না দিয়া বাজেয়াপ্ত করে দেয়, মানে নিলাম করে দিয়ে পেনশন আমাকে আউট করে দেয় সেনাবাহিনী থেকে। কিন্তু আমি অনেকবার সরকারের কাছে চ্যালেঞ্জ করছি যে আপনারা যে মিথ্যা মামলা আমাকে দিচ্ছেন তার কোনো সাক্ষ্য প্রমাণ নাই আপনাদের কাছে, আপনারা আবার সঠিক তদন্ত করেন। কিন্তু তারা আমার কোনো সঠিক তদন্ত না করে আমাকে জঙ্গি মামলা দিয়েছেন। আমি নাকি জঙ্গি, এই জন্য আমি ভারতের বিরুদ্ধে কথা বলছি, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি, এই জন্য তারা আমাকে জঙ্গি মামলা দিয়ে সেনাবাহিনী থেকে আউট করছে। কিন্তু আসলে আমি কোনো ইসলামিক দলের সাথে সম্পৃক্ত, আমি মাদ্রাসা ছাত্র না, আমি জেনারেল লেখাপড়া করছি, আমি সেনাবাহিনী চাকরি করছি 20 বছর। তারপর তারা আমাকে মিথ্যা মামলা দিয়ে সেনাবাহিনী থেকে আউট করছে। আমি 2003 সাল থেকে আমি 2019 আপনার হলো চাকরি করছি হলো আপনার 22 সাল পর্যন্ত, 22 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আমি চাকরি করছি। তা আমার চাকরি বয়স প্রায় 20 বছর। 20 বছর চাকরি করার পর আমি 20 বছরে প্রেসিডেন্ট গার্ড, তারপরে সেনা সদর, তারপরে আপনার বড় বড় অস্ত্র গুদামের দায়িত্ব আমি পালন করছি। কিন্তু আমি এত ভালোভাবে নিষ্ঠাভাবে চাকরি করার পরেও তারা আমাকে মিথ্যা মামলা জঙ্গলের সাদাই আমরা সেনাবাহিনী আউট করছে। আমার বউ বাচ্চা নিয়ে আমি বর্তমানে খুব অবস্থায় আছি। আমি নিজের বাড়িতে যাইতে পারি না, আমি নিজের বাড়িঘর বিক্রি করে আমি শহরে এসে ভাড়া থাকি। কারণ আমাকে আমলি সরকারের নেতারা আমার বিভিন্ন রকম হয়রানি করতো, এবং আমাকে বিভিন্ন রকম গোয়েন্দা লোক আমাকে হয়রানি করতো, যার কারণে আমি নিজের বাড়িঘর বিক্রি করে আমি শহরে থাকি বর্তমানে।